মাত্র 1 কাপ ময়দা দিয়ে এই রসালো খাজা একবার তৈরি করে দেখুন। পুরীর খাজা তো সকলেই খেয়েছেন, তবে বিহারের এই খাজাগুলো বানিয়ে খেয়ে দেখবেন একটার জায়গায় 10টা খাবেন তবুও মন ভরবে না। যেমন রসালো তেমন মুচমুচে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। খাজা তৈরি করার জন্য প্রথমে আমরা ময়দা মেখে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে এখন সামান্য নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আমরা অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। একবারে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গেছে, আর বেশ একটু শক্ত আছে, মানে অতিরিক্ত নরম হয়ে যায়নি। এখন আমরা এর মধ্যে অল্প তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেল লাগিয়ে নেবার পর এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমরা চিনির শিরা তৈরি করব। তার জন্য সেম কাপ মেপেই 1/2 কাপের থেকে একটু বেশি চিনি দিলাম, আর ততটা পরিমাণে জল দিতে হবে। তার সাথে 2টো এলাচ দিয়ে দিলাম, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। এখন ভালোভাবে একবার নাড়িয়ে দেব, আর ফোটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এর মধ্যে এখন একটু ফুড কালার দিয়ে দেব। আপনারা যদি কালার না দিতে চান না দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে। আপনাদের ঘরে যদি কেশর থাকে তো কেশর অল্প করে দিয়ে দেবেন, তাতে করেও কালারটা খুব সুন্দর হবে। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুট উঠে গেছে। এখন আমরা চিনি শিরাটা ভালোভাবে তৈরি করে নেব। তবে এই শিরাটা কিন্তু কোনো রকম একতার দুতার করতে হবে না, শুধু একটু তেলতেলে মতো হলেই হয়ে যাবে। এখানে দেখুন পুরো তেলতেলে ভাব এসে গেছে। যখন দেখবেন হালকা একটু চিটচিটে ভাব এসে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মধ্যে অল্প করে পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে চিনি শিরাটা আর জমে যাবে না। ঠান্ডা হবার পরেও এই রকম পাতলাই থাকবে। এখন আমরা চিনি শিরাটা নামিয়ে নেব। এখন আমরা ময়দা আর ঘি দিয়ে একটু ক্রিমের মতো তৈরি করে নেব। তার জন্য 2 চামচ ময়দা দিয়েছি, তার সাথে 2 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শট নেওয়ার সময় ক্যামেরাটা অন ছিল না, তার জন্য আর আপনাদেরকে দেখাতে পারিনি। তবে যদি নতুন করে দেখাতাম তাহলে কিন্তু আমাকে এই ময়দা আর ঘিটা ফেলে দিতে হতো, সেই জন্য আর আমি আপনাদেরকে নতুন করে দেখালাম না। ক্রিমটা আমাদের একদম রেডি করা হয়ে গেছে, এখন রেখে দেব। আর ময়দাটা যে সেট হতে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। ডো দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটু ভালো করে আবারও মেখে নিতে হবে। তারপর এর থেকে ছোট ছোট লেচি মতো তৈরি করে নেব। এই প্রসেসটা অবশ্যই করবেন, আর আপনাদেরকে বলে দিচ্ছি কেন এই প্রসেসটা করছি। এখন ভালোভাবে মেখে নিতে হবে, তবে হালকা হাতে। আরও একবার এই প্রসেসটা করতে হবে। এতে করে যে লেয়ারগুলো পড়বে খাজার মধ্যে খুব সুন্দরভাবে বোঝা যাবে, আর মচমচেও হবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে কিন্তু 2বার করে নিতে হবে। আবারও হালকা হাতে আমরা মেখে নেব। এরপর বেলে নিতে হবে। তার জন্য রুটি বেলনি নেবেন, বা এই রকম চপিং বোর্ড থাকলে সেটাও নিতে পারেন। এরপর ভালোভাবে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর ডোটাকে রেখে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নেবেন। এখন ভালোভাবে বেলে নিতে হবে। আর যখন বেলবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে নিচের দিকে টানবেন আর ওপরের দিকে উঠিয়ে দেবেন। দেখুন এইরকম পাতলা করে বেলবেন। এরপর যে আমরা ক্রিমটা তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে আর দেখতেও ভালো লাগবে। তারপর উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে।
তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দেবেন। তারপর নিচ থেকে আস্তে আস্তে এইভাবে তুলে রোল করতে হবে। একটু টাইট টাইট করে রোল করবেন, তাহলে লেয়ারগুলো ভালো হবে। এইভাবে রোল করার সময় হাওয়া যেন না ঢুকে থাকে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রোল করে নিচ্ছি। নিচের দিকটা একটু গুটিয়ে নেবার পর হাত দিয়ে রোল করলে সুবিধে হবে। এরপর ওপরের দিকটা আবারও আমরা একইভাবে বেলনিটা দিয়ে বেলে বেলে ওপরের দিকে ঠেলে দেব। একইভাবে আবারও ক্রিমটা দিয়ে দিতে হবে। এইভাবে যদি রোলটা তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবেন লেয়ারগুলো যেমন ভালো পড়বে আর খুলবেও খুব সুন্দরভাবে। আপনারা চাইলে কিন্তু কেটে নিতে পারেন। কিছুটা রোল করে মানে অর্ধেকটা মতো রোল করার পর কেটে নিতে পারেন। আমি যেহেতু খাজাগুলো একটু ছোট ছোট তৈরি করব, তাই আমি অর্ধেকটা তৈরি করে কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে করে রোলটাকে আবারও একটু ডলা দিয়ে নিতে হবে। খুব বেশি সরু করা যাবে না। দেখুন হাত দিয়ে এইভাবে ডলে নেবেন, তারপর কেটে নেবেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে একটা লেচি নিয়েছি আর নিচের দিক থেকে এইভাবে ধরে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে সবকটাই আমরা তৈরি করে নেব। নিচের দিকটা বন্ধ করে দিয়ে যখন বেলবেন তখন দেখবেন আর খুলে যাবে না। এরপর আস্তে আস্তে বেলে নিতে হবে। চাইলে আপনারা বড় বড়ও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। একটা খাজা আমাদের বেলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে না? ভীষণ সহজ বন্ধুরা এইভাবে তৈরি করা। এখানে দেখুন আরও একটা বেলা হয়ে গেছে। আর এইভাবে অর্ধেকটা মতো বেলে নেব। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এখন ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে তারপর একটা একটা করে ছেড়ে দিতে হবে। একসাথে আপনারা অনেকগুলো ভেজে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে নাড়াবেন, তাহলে দেখবেন লেয়ারগুলো খুলে যাবে। দেখুন বানানো কত সহজ না বন্ধুরা? এই খাজাগুলো কিন্তু খুব বেশি কালার করব না, একটু হালকা করে ভাজবো। তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলো রসে দিয়ে দিতে হবে। বেশি লাল করে ফেললে দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি হালকা করে ভাজছি। একসাথে দেখুন অনেকগুলোই দিয়ে দেওয়া যাবে। তারপর আস্তে আস্তে করে আবারও নাড়িয়ে দিতে হবে। আপনারা এইভাবে ভেজে নিয়ে এমনিও খেতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু নুনটা একটু বেশি দিতে হবে। রসে না দিলেও চলবে, আর এগুলো ভেজে রাখলে দেখবেন এমনিই শেষ হয়ে যাবে রসে দেওয়ার আগে। আর এইরকমভাবে তৈরি করে রাখলে অনেক দিন রেখে খেতেও পারবেন, একদম মচমচে হবে। দ্বিতীয় ব্যাচেরগুলোও দেখুন ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এরপর আমরা রসে দিয়ে দেব, আর তার জন্য কিন্তু রসটা হালকা গরম থাকতে হবে। এখানে দেখুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে রস লাগিয়ে নিতে হবে খাজাগুলোর মধ্যে। আর রসের মধ্যে কিন্তু রাখা যাবে না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে। খাজাগুলো অবশ্যই গরম থাকতে থাকতেই রসে দেবেন, তাতে করে যদি চিনির শিরাটা একটু ঠান্ডাও হয় অসুবিধে নেই। আর বেশিক্ষণ রসে রাখবেন না, তাহলে আবার নরম হয়ে যাবে। সামনেই দোল পূর্ণিমা, তো আপনারা কিন্তু এই দোল উৎসবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর ঠাকুরকে ভোগ লাগাতেও পারবেন। এরপর খাজাগুলোর রসটা ঝরিয়ে নিয়ে তারপর সার্ভ করে নেব। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। এইভাবে তৈরি করে আপনারা একটা কাচের বয়মে ভরে রেখে দেবেন, অনেক দিন খেতে পারবেন। এরপর একটা ভেঙে আওয়াজটা শুধু শুনিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে।
পুরীর খাজা সকলেই খেয়েছেন, রসালো মচমচে। তবে বিহারের প্রসিদ্ধ এই খাজাগুলো একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।